নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার একটা ভর্তা রেসিপি। আপনারা অনেক রকমের ভর্তা বানিয়ে খেয়েছেন, তো একবার এইভাবে এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ছোট বড় সবারই ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমি আজকে কিভাবে এই ভর্তাটা বানিয়ে নিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে রেসিপির জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল। এখন এই তেলের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এই 3টে শুকনো লঙ্কাটাকে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে এই শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন। লঙ্কাটাকে প্রথমে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এখানে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো রসুন, বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি। আর দিয়ে দেবো এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এখন রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিতে হবে। একটু হালকা মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি। এখন সব কিছুই নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা অনেক রকমের ভর্তা বানিয়েছেন, তো একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমার মনে হয় এই ভর্তাটা একবার খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে হবে। পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের একটা কালার আসতে চলেছে, তো আরও একটু সময় নিয়ে এটাকে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়িয়ে না যায়, তাহলে কিন্তু তেতো লাগবে। আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে ভেজে নিয়েছি। এখন এটাকেও আমি তুলে নিলাম। পেঁয়াজ তুলে নেওয়ার পর এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিকেন। এখানে আমি 3 পিস চিকেন একদম কুচি করে কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন, তবে হাড় ছাড়া চিকেনটা নিতে হবে। চিকেনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এখন চিকেনটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চিকেনটাকে আমি প্রায় মিনিট খানিক নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের থেকে একটু কম চিকেন মশলা। চিকেন মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু জল। তবে জল বেশি দেওয়া যাবে না। এই চিকেনটা সেদ্ধ হতে ঠিক যতটা পরিমাণে জল লাগবে ঠিক আমি ততটাই দিয়েছি। চিকেনটা সেদ্ধ হবে অথচ জল থাকবে না, সেই মতোই আমি জলটা দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মিনিট 3-4 জন্য ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আমি প্রায় মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আরেকটু নাড়াচাড়া করে একদম জলটাকে শুকিয়ে নেব। জলটা একদম নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে ওই একই পাত্রের মধ্যে তুলে নেব। এর মধ্যে আর কোনো মশলা দেব না, তবে আরও 3টে আমি উপকরণ দিয়ে দেবো এর মধ্যে, আপনারা দেখতে থাকুন। এখন চিকেনটা হালকা গরম অবস্থায় এটাকে মেখে নেব। তবে তার আগে আমি যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেটাকে আমি মাখবো। লঙ্কাটাকে মেখে নিয়েছি, সেই সঙ্গে আমি এই চিকেনগুলোকেও হাত দিয়ে একদম ম্যাশ করে নেব মিহি করে। তবে এটা মিক্সিতে পেস্ট করে নিলেও হয়, কিন্তু এই হাতে মেখে খেতে আরও বেশি ভালো লাগবে। যতটা সম্ভব মিহি করা যায় আপনারা হাত দিয়ে এইভাবে মিহি করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি চিকেনটাকে এইভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এই ভাজা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। এখন এবার এর মধ্যে দেওয়ার জন্য একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। আর যে কোনো ভর্তাতে কাঁচা পেঁয়াজ আর সরষের তেল না হলে কিন্তু ভালোই লাগে না। কাঁচা পেঁয়াজটা দিয়েছি, এবার সরিষার তেল দেবো।
কাঁচা পেঁয়াজ আর এই সরিষার তেল এই ভর্তার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দিবে। আর দিয়ে দেবো 1 চামচের মতো লেবুর রস। আপনারা চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, তাহলেও কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমার কাছে এই মুহূর্তে নেই, তাই আমি দিলাম না। এখন এটাকে হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা দেখলেন তো, অল্প একটু চিকেন দিয়ে কত সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়ে গেল। আর এই ভর্তা দিয়ে ভাত মেখে খেতে কী যে দারুণ লাগে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, এখানে আমার ভর্তাটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আপনার অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।